এই গল্পটা শুনবেন শুধু তখনই যখন ঘরের সব লাইট নিভিয়ে দেবেন, যখন ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁয়ে যাবে, আর যখন আপনার পিছনের দরজায় টক 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 কেউ নরম আঙুলে ঠুকবে। কারণ এই গল্পের মেয়েটা, সে শুধু শ্মশানে কাঁদে না, সে আপনার ঘরের দাওয়ায়ও কাঁদে। শুনুন, শ্মশানের রাতের কান্না। গাঁ ছিল নামেই গাঁ, একটা ছোট্ট জায়গা যেখানে মানুষ এখনও বিশ্বাস করে যে রাত 12টার পর বাইরে বেরোলে পিছন থেকে কেউ নাম ধরে ডাকতে পারে, আর সেই ডাকে যদি ফিরে তাকান তাহলে আর ফেরার নাম নেই। গাঁটার নাম চাঁদপুর খালি। খালি বললে ভুল হবে না, কারণ এখানে এখন মানুষ কম। পুরনো বাড়িগুলো ভেঙে গেছে, গাছ গেছে ঢেকে ফেলেছে পথ। আর শ্মশানটা, ওই যে গায়ের পশ্চিম পাশে নদীর ধারে, সেটা এখন এত ঘন জঙ্গলে ঢাকা যে দিনেও ভিতরে ঢুকতে গেলে মনে হয় রাত হয়ে গেছে। আর সেই শ্মশানে রোজ রাতে কান্না শোনা যায়। না, এটা কোনো গুজব না, গায়ের সবাই শুনেছে। কেউ বলে এটা কোনো নববধূর আত্মা যে স্বামীর হাতে মারা গেছে। কেউ বলে এটা কোনো মা যে তার সন্তানকে হারিয়েছে। আবার কেউ বলে এটা কোনো মেয়ে না, এটা শ্মশানের নিজের কান্না। যেন মাটির নিচ থেকে কেউ চিৎকার করে বলছে, আমি এখানে আছি, আমাকে খুঁজে বার করো। কিন্তু কেউ খুঁজে বার করে না, কারণ যে খুঁজেছে সে আর ফেরেনি। আরিফ ছিল ঢাকা থেকে আসা এক তরুণ ফটোগ্রাফার। ভৌতিক জায়গা, পরিত্যক্ত বাড়ি, পুরনো হাসপাতাল, এগুলো নিয়ে সে একটা ডকুমেন্টারি বানাচ্ছিল। ইউটিউবে তার চ্যানেলে ভাইরাল হয়েছে কয়েকটা ভিডিও। কিন্তু সে চাইছিল কিছু আসল, কিছু যা শুধু ক্যামেরায় ধরা পড়বে না, যা মানুষের হাড়ে কাঁপুনি তুলবে। গায়ের লোক তাকে বলল, ওই শ্মশানে রাতে যাবেন না, ওখানে কিছু নেই, কিন্তু সব আছে। আরিফ হাসল। আমি বিজ্ঞানে বিশ্বাস করি, ভূতপ্রেত নয়। গায়ের বুড়ো মুখ টিপে বলল, বিজ্ঞান যেখানে শেষ হয় সেখানে ভূত শুরু হয়। কিন্তু আরিফ শুনল না। সে রাত 12টার কিছু আগে শ্মশানের সামনে এসে দাঁড়াল, ক্যামেরা হাতে, ট্রাইপড খুলল, মাইক্রোফোন লাগাল, আর নিজের কণ্ঠে বলল, আজ রাতে আমি শ্মশানের রহস্য উন্মোচন করব। যদি কিছু ঘটে তাহলে এই রেকর্ডিং আপনাদের কাছে পৌঁছাবে। বাতাসে একটা শীতল হাওয়া বয়ে গেল, ক্যামেরার লাইট জ্বলল, আর তখনই হুঁ 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 একটা কান্না, নরম কিন্তু ভেতরে ভেতরে যেন চিৎকার। আরিফের গা শিউরে উঠল, কিন্তু সে নিজেকে সামলাল। ওয়াইন্ড নয়তো কোনো পশুর ডাক, মনে মনে বলল। কিন্তু তারপর আবার মা মা মা, ছোট্ট মেয়ের গলা। আরিফ চারপাশে তাকাল, কেউ নেই, শুধু কালো গাছ, ভাঙা কবর আর মাটির গন্ধ। সে ক্যামেরার জুম বাড়াল। দূরে একটা কবরের পাশে কি যেন বসে আছে, সাদা শাড়ি, লম্বা চুল, মাথা নিচু। আরিফের হাত কাঁপতে শুরু করল, কিন্তু সে রেকর্ডিং বন্ধ করল না। ওই ওই কে? সে ফিসফিস করে বলল। মেয়েটা মাথা তুলল। চোখ নেই, শুধু দুটো কালো গর্ত, আর মুখ থেকে ঝরছে কালো রক্ত। আরিফ পিছিয়ে গেল, ক্যামেরা হাত থেকে পড়ে গেল, কিন্তু মেয়েটা এবার হাসল। তুমি এসেছ আমাকে খুঁজতে। আরিফ দৌড় দিল। পিছন থেকে কান্না আসছে। না, এবার কান্না না, এবার গান। মা গো, আমায় ফেলে গেলে কেন? কবরে শুয়ে আছি একা, কেউ আসে না আমার কাছে, শুধু কাক ডাকে রাতে। আরিফ পালাল, গায়ে ঢুকে এক বাড়িতে ঢুকে পড়ল। গায়ের লোক তাকে দেখে চমকে গেল। ওই যে, সে ফিরে এসেছে। কিন্তু আরিফের চোখে আর আগের মতো আত্মবিশ্বাস নেই। সে শুধু বলল, ওখানে ওখানে কেউ আছে। বুড়ো মাথা নাড়ল। হ্যাঁ, সে আছে, কিন্তু সে কে? সে কখন থেকে আছে? সে কেন কাঁদে? এই 3টে প্রশ্নের উত্তর যে খুঁজে পায়, সে মরে যায় অথবা পাগল হয়ে যায়। পরদিন সকালে আরিফ ক্যামেরার মেমোরি কার্ড চেক করল। ভিডিওতে কিছু নেই, শুধু কালো স্ক্রিন, কিন্তু অডিওতে, তুমি আমাকে দেখেছ,
এবার আমি তোমাকে দেখব। আরিফ মেমোরি কার্ডটা ভেঙে ফেলল, কিন্তু রাতে ঘুমোতে গিয়ে শুনল হুঁ 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 কান্না। তার ঘরের বাইরে গায়ের লোক বলল, ওই মেয়েটা ১৯৭১ সালে মারা গেছে। পাকিস্তানি সৈন্যরা তাকে ধরেছিল। সে পালাতে গিয়ে নদীতে পড়ে মারা যায়, কিন্তু তার লাশ কেউ পায়নি। শুধু তার শাড়ি ভাসতে ভাসতে এসেছিল শ্মশানের ধারে। তারপর থেকে ওই কান্না। আরিফ জিজ্ঞাসা করল, তাহলে ও কেন কাঁদে? বুড়ো মাথা বুজে বলল, কারণ ও মরেনি, ও আটকে আছে মাঝখানে, না এ জগতে না ও জগতে। ও চায় কেউ তাকে মুক্তি দেবে, কিন্তু মুক্তি দেওয়ার মানে হল ওর লাশ খুঁজে বার করা, আর ওর লাশ খুঁজলে ও তোমাকে নিয়ে যাবে। আরিফ ফিরে যাওয়ার কথা ভাবল, কিন্তু তার মনে হল আমি যদি না ফিরে যাই তাহলেও আমার পিছু নেবে। সে রাতে আবার শ্মশানে গেল। এবার একা না, সাথে নিল এক পুরনো মাল্লা, গায়ের নৌকার মাঝি। মাল্লা বলল, আমি তোমার সাথে যাব, কিন্তু আমি ভিতরে ঢুকব না। আমি নৌকায় বসে থাকব। তুমি যদি ডাকো আমি ছুটে আসব। আরিফ রাজি হল। রাত ১২টা, শ্মশানে ঢুকল। এবার কান্না নেই, শুধু নীরবতা। আরিফ কবরগুলোর মাঝে হাঁটছিল। হঠাৎ তার পা কিছু একটায় আটকে গেল। নিচে তাকাল, একটা ছোট্ট হাত মাটির নিচ থেকে বেরিয়ে আসছে। আরিফ চিৎকার করতে গিয়ে থেমে গেল, কারণ হাতটা তার দিকে আঙুল তুলে ইশারা করল, চুপ। তারপর হাতটা মাটির ভিতর ঢুকে গেল। আরিফ সেখানে খুঁড়তে শুরু করল। মাটি নরম, যেন কেউ সদ্য খুঁড়েছে। গভীরে গিয়ে সে কিছু পেল, একটা পুরনো ডায়েরি। খুলে দেখল, আমার নাম রুমা, আমি চাঁদপুর খালির মেয়ে। আজ আমার বিয়ে, কিন্তু আমি ভয় পাচ্ছি। আমার স্বামী বলেছে, তুমি আমার হবে, মরেও হবে। আমি জানি না কি হবে, কিন্তু যদি কেউ এই ডায়েরি পায় তাহলে আমার লাশ খুঁজে বার করো। আমি শ্মশানে নই, আমি নদীর তলায়। আমার গলায় লোহার শিকল, আর আমার হাতে একটা ছোট্ট চাবি। চাবিটা দিয়ে খুলবে আমার স্বামীর বাক্স। সেখানে আছে আমার মৃত্যুর সত্য। আরিফ ডায়েরি হাতে নিয়ে দৌড় দিল, কিন্তু তখনই ধন্যবাদ, পিছন থেকে কণ্ঠস্বর। আরিফ ফিরে তাকাল। মেয়েটা দাঁড়িয়ে আছে। এবার তার চোখ আছে, কিন্তু চোখ দুটো জলে ভরা। সে বলল, তুমি আমার কথা শুনেছ, এবার আমি যাব। আরিফ জিজ্ঞাসা করল, তুমি কে? আমি রুমা। তোমার লাশ কোথায়? নদীর তলায়। আমার স্বামী আমাকে হত্যা করে নদীতে ফেলেছে, গলায় শিকল বেঁধে। আমি ভাসতে পারিনি, আটকে গেছি কাদায়। তোমার স্বামীকে? মেয়েটা হাসল। ও এখনও বেঁচে আছে, ওই যে গায়ের পুরনো জমিদার বাড়িতে থাকে। ওর নাম জাহাঙ্গীর চৌধুরী। পরদিন সকালে আরিফ সবাইকে সব কথা বলল। সবাই চুপ, কারণ জাহাঙ্গীর চৌধুরী এখনও বেঁচে আছে। বয়স ৩৫, কিন্তু মানসিকভাবে ভাঙা। সে কখনো কথা বলে না, শুধু রাতে বারান্দায় বসে থাকে আর কান্না শোনে। আরিফ পুলিশকে খবর দিল। পুলিশ নদীতে ডুবুরি পাঠাল। দুপুরের দিকে একটা লাশ উঠল। মেয়ে, গলায় লোহার শিকল, হাতে একটা ছোট্ট চাবি। আরিফ চাবিটা নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে গেল। পুরনো আলমারির এক বাক্স খুলল। ভিতরে একটা ছবি, রুমার ছবি, আর একটা চিঠি। আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাচ্ছিলে, তাই আমি তোমাকে চিরকালের জন্য আমার করে নিলাম। এখন তুমি কারো নও, তুমি শুধু আমার, জাহাঙ্গীর। সেদিন রাতে শ্মশানে আর কান্না শোনা গেল না, কিন্তু আরিফের ঘরে, ধন্যবাদ, আমি এখন শান্তি পেয়েছি, একটা কণ্ঠস্বর। আরিফ ঘুমাল। পরদিন সকালে সে ঢাকায় ফিরে গেল, কিন্তু তার ক্যামেরার মেমোরি কার্ডে একটা ছবি, যেখানে আরিফ শ্মশানে দাঁড়িয়ে আছে, আর তার পিছনে একটা মেয়ে হাসছে। আপনি যদি এখন পর্যন্ত এই গল্পটা শুনে থাকেন, তাহলে জানবেন, শ্মশানের কান্না শুধু শ্মশানে থামে না, সে আপনার মনেও থামে। কারণ কিছু আত্মা শুধু মুক্তি চায় না, তারা চায় আপনি তাদের গল্প শুনুন। আবার দেখা হবে পরের রাতে। শুভরাত্রি।
আর দরজাটা লক করে রাখবেন।